এসআইআর এর কাজ শুরু হয়েছে বঙ্গে। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা। কিভাবে এনুমারেশন ফর্ম পূরণ হবে তা সহজ সরলভাবে তারা বুঝিয়ে দিচ্ছেন প্রত্যেককে, যাতে পুরো ধারণা স্পষ্ট হয়ে যায়। অনেকের ধারণা স্পষ্ট হচ্ছে ঠিকই, তবে একদিকে যেমন ধারণা স্পষ্ট হচ্ছে, অন্যদিকে কিছু জনের এখনো কাটেনি আতঙ্ক। এই যেমন বসিরহাটের নেওড়া এলাকার ১৯ নম্বর ওয়ার্ড। এখানকার বাসিন্দা বছর ৫৫ বয়সী স্বপ্না সরকার। ২০০২ সালের ভোটার লিস্টে এনার নাম ছিল, কিন্তু এসআইআর ফর্মে তার নাম নেই। আতঙ্কে দিন কাটাচ্ছেন মহিলা। অবিবাহিত ওই মহিলা তার দুই ভাইকে নিয়ে নেওড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। দুই ভাইয়ের এনুমারেশন ফর্ম বাড়িতে দিয়ে গিয়েছেন বিএলও, কিন্তু দিদির ফর্ম আসেনি বাড়িতে বিএলও ফর্ম দিতে এলে স্বপ্না সরকার তার ভোটার আই কার্ড দেখিয়ে বলেন তার ফর্মটি দেওয়ার জন্য। তখন বিএলও ভোটার আই কার্ড চেক করে জানান যে এই ভোটার আইডি কার্ড রানাঘাট এলাকায় ট্রান্সফার করা হয়েছে। ঘটনা শোনার পরে আতঙ্কে দিন কাটছে স্বপ্না সরকার সহ তার পরিবারের। বিষয়টি বসিরহাট পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ১৯ নম্বর ওয়ার্ডের বিএলএ ইলিয়াস আলী সর্দারকে জানান তিনি জানান বিষয়টি নিয়ে অবিলম্বে এসডিওর কাছে জানাবো। আমার নাম, ভাইয়ের নাম বসিয়ে দিয়েছে। আমার নাম কুমারী স্বপ্না সরকার, বাবার নাম ঈশ্বর কৃষ্ণপদ সরকার। ৯২ সালে বাবা মারা গেছে। ভাইরা ছোট ছিল বলে আমি বিয়ে করিনি। মানে আপনার স্বামীর জায়গা আপনার ভাইয়ের নাম বসিয়েছে ওই কি আশুতোষ সরকার। তো আপনার এই যে এসআইআর নাম এসছে না, দুই ভাইয়ের দুটো ফর্ম দিয়েছে, সেইগুলো ফিল আপ করেছি। তখন ইলিয়াস ভাই বলল যে চিন্তা করতে হবে না, আমরা যাতে যা হবে। কিভাবে জানতে পারলেন? ওই যে ভাইদের ফর্ম আনতে গিয়ে তাই জানতে পারলাম। ৩২ নম্বর বুথে এই ভোটারটাকে কনভার্ট হয় ২৫ সালের প্রভিশনাল লিস্টে। খেয়াল রাখবেন, সঙ্গে সঙ্গে আমরা সার্চ করে দেখছি ওখানে সংশোধনের চিহ্ন মারা আছে, অর্থাৎ এই ভদ্রমহিলা অবিবাহিত। ওখানে বাবার নাম ছিল, ওখানে বাবার নামটাকে পরিবর্তন করে স্বামীর নাম আশু সরকার বলে গণ্য করা হয়েছে। এখন কাকতালীয়ভাবে এই ভদ্রমহিলার এখানে একটা হ্যান্ডিক্যাপ ভাই আছে, তার নাম আশু সরকার। এবং ওখানে যে আশু সরকার, আমি ওখানে ফোন করেছিলাম ওখানকার আগের বিএলওকে। তিনি বলছেন দাদা, এখানে যিনি আশু সরকার আর এই হরিণঘাটের আশু সরকার আর এই বসিরহাটের আশু সরকার এক ব্যক্তি নয়। অন্যদিকে এসআইআর আতঙ্কে মৃত্যু নদিয়ার তাহিরপুরে। মৃতের নাম শ্যামল কুমার সাহা। ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম নেই। সেই নিয়ে দীর্ঘদিন ধরেই আতঙ্কে ছিলেন। পেশায় ফেরিওয়ালা, পাড়ায় পাড়ায় ঘুরে শীতের কম্বল বিক্রি করতেন। এসআইআর আবহে যেখানে সারা রাজ্য জুড়ে তোলপাড়, সেখানেই আতঙ্কে ছিলেন তিনি। ৩০ বছর আগে বাংলাদেশ থেকে এদেশে আসেন। বর্তমানে তার দুই সন্তান রয়েছে, তারা রাজমিস্ত্রির কাজ করেন। বিএলও তার বাড়িতে এসআইআর ফর্ম দেওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি। শান্তিপুরে এসআইআর ফর্ম নিয়ে তৈরি বিতর্ক। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছেন শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক। অভিযোগ, এসআইআর ফর্ম মানুষের ওপর নতুন করে বিভ্রান্তি ও চাপ সৃষ্টি করছে। সেই কারণেই এলাকার মানুষকে হয়রানি থেকে বাঁচাতে কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক নিজেই সাধারণ মানুষের হয়ে এসআইআর ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। ফর্ম ফিল আপ আমরা করে দিচ্ছি এই কারণেই যে ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এদের নির্দেশে নির্বাচন কমিশন খেলার পুতুল হয়ে গেছে, হাতের পুতুল হয়ে গেছে। মানুষ হয়রানির শিকার হচ্ছে, মানুষ আতঙ্কের মধ্যে আছে। ইতিমধ্যেই প্রায় ১০ জন মানুষ পশ্চিমবঙ্গে আত্মহত্যা করেছে। মানুষ ভীষণ আতঙ্কে আছে। বিজেপি মানুষের ভোট কাটতে চাইছে, আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সৈনিক আমরা তৃণমূল কংগ্রেসে, আমরা মানুষের ভোট বাঁচানোর জন্য লড়াই করছি। স্থানীয় বাসিন্দাদের অনেকেই অভিযোগের সুরে জানান, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক বিভিন্ন নথি লিঙ্ক করার নামে একাধিকবার বিভ্রান্তির মুখে পড়তে হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে আবারও কেন্দ্র সরকার নতুন করে মানুষের মনে আতঙ্ক ও সংশয় তৈরি করছে বলে তাদের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।